গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? রোজ যেমন আমার ভিডিওতে সবাই জানিয়ে দাও তোমরা ভালো আছো, তো আমি আশা করি এই ভিডিওতেও তোমরা আমাকে জানিয়ে দেবে তোমরা কেমন আছো। তো আমি আজকে উঠেছি অনেক অনেক সকালে, ভোর 4টেই। চলো এখন কটা বাজে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন বাজে 6:45 আর আমরা উঠেছি আজকে 4টেই। তো 1-1.5 ঘন্টা পরেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা ভিডিওটি দেখে সবাই জিজ্ঞাসা করেছো কিছু কিছু বন্ধু আমাকে যে বৌদি কোথায় গেছো বা এটা কোন জায়গা। তো আমি আজকে আমার ভিডিওতে সব জানিয়ে দেবো কোথায় আছি, কোন জায়গায় এসেছি। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোট ছোট আমাদের সব ঘর, মানে আমি এখন এসেছি আমার মায়ের বাড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মাদের ঘর বাড়ি দুয়ার যা বলবা, এখানেই সব কিছু আমার মাদের। তো এই হচ্ছে আমার মায়ের ঘর, আর আশেপাশে ঘরগুলো দেখো ঠিক এরকমই আছে। তো এখানে পাকা ঘর খুব কম আর মাটির বাড়ি বেশি। তো এইটা হচ্ছে কি আমার মায়ের ঘর, এই ঘরটি আমার মায়ের, এই ঘরেই আমার মা থাকে। আমরাও কখনো কখনো আসি, তো এখানেই থাকি। আর এই যে একটা শুনটা মনটা, এদের ডাকে আমাদের ভোরবেলায় ঘুম বেশি ভেঙে যায়, ওদের ডাকগুলো খুব সুন্দর। তো আমার এই ঘর বাড়িগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্টে জানাবে যে আমার মাদের ঘরগুলো কীরকম বা আমরা কোথায় বাস করি। চলো তোমরা ভিডিওটা ভিডিওটা টানবে না, যেন সম্পূর্ণ দেখবে। আর এখানে একটা ছোট্ট পেঁপের গাছ আছে, ছোট্ট গাছটা বেশি বড় না, তো এখানে দুটো পেঁপে ধরেছে, অনেকগুলো ধরেছে। আমি জাস্ট দেখো হাতে করে লাগা দেওয়া যাচ্ছে, আমি এগুলো হাত দিয়ে দিয়ে দেখছিলাম সকালবেলায়, তো অনেক ভালো লাগলো হাত দিতে। একদম ছোট গাছটা দেখাচ্ছি, দেখো ঠিক আমার হাইটের ছোট্ট গাছ। আর এই হচ্ছে আমার দিদা, মানে দিদা মানে আমি ওকে মাই বলি, ছোট থেকেই এই দিদার কাছে মানুষ, আমি তোকে মাই বলি। যেগুলো দেখতে পাচ্ছ গাড়ি সাইকেল, এগুলো কিন্তু আমাদের মোটেই ভাববা না, এগুলো পাশের বাড়ির। সকাল সকাল একজন মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা দেখলাম ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছটা খেতে আমিও ভালোবাসি, মাও ভালোবাসে, সবাই ভালোবাসি আমরা একটু খেতে। আর এই আমাদের দেশের বাড়িতে, আমাদের শহর বাজারের অনুযায়ী দেশের বাড়িতে অনেক দাম কম। আমি দেখলাম যেহেতু দামটা অনেক কম বলে আমি ইলিশ মাছটা নিলাম। এটা 500 আছে মাছটা, ঠিক আছে, 500 ওজন আছে, জাস্ট 400 টাকা কেজি। এখানে 500 টাকা বলছিল, আমি 400 টাকা করে দিলাম। এখানে 500 আছে, একটাই নিয়েছি আমি, যেহেতু আমার দিদা আমি মা 4টে মানুষ আমরা, ওই জন্য একটাই নিয়েছি। তো মাছটা যখন নিয়েছি ভাবলাম এবেলায় বাড়ি যাব না, আমি এই মাছটা রান্না করে খেয়ে দিয়ে তারপরে দুটো গাড়িতে বাড়ি চলে যাব। আমার এটাই প্ল্যান আছে আজকে। তো মাছটা আমি যখন কাটতে লাগলাম তখন দেখছি মাছটা অনেক শক্ত, মানে জানে না, মানে ডিপ ফ্রিজে রাখছিল কবেকার মাছ, আমি ঠিক বলতে পারছি না। তো ডিপ ফ্রিজে করে রাখছিল, অনেক শক্ত মাছটা। তো আমি বুঝতে পারিনি মাছটা খারাপ হবে। তো মাছটা যখন আমি ছাড়াতে লাগলাম, মানে খুব মানে এই আঁশগুলো যখন তুলতে লাগলাম তখন দেখছি মাছটা অনেক খারাপ, অনেক অনেক খারাপ মাছটা। মাছটাকে দেখলাম, দেখছি প্রচুর খারাপ, ভালো লাগলো না আমাকে দেখে, তাই মাছটা কাটছি আর দেখছি যে কতটা খারাপ, মানে একদম মাছটা উপর থেকে দেখছি একদম সব খুলে এমনিই চলে আসছে, মাছটার মধ্যে কিচ্ছু নাই, আর পুরো নষ্ট হয়ে গেছে মাছটা। তাহলে তোমরাই বলো এখানে মাছটাকে নিয়ে আমি কি করব? মাছটা কি খেতে পারবো? শান্তি লাগবে? ভালো লাগবে খেতে? যাই হোক, 500 টাকা 600 টাকা আমাদের কাছে অনেক টাকা। এটা তো 200 টাকা নিয়েছে, 500 মাছের 200 টাকা মানে আমার কাছে অনেক। তার জন্য ভাবছিলাম মাছটা ঘুরে দেবো, তো দেখি চলো মাছটা আমি আজকে ঘুরেই দিয়ে দেবো, আমি নেবো না মাছটা, কারণ যে মাছটা নিয়ে খেতে পারবো না, গন্ধ আসবে, সেটাকে নিয়ে তো আর লাভ নেই। তোমরা কি বলো কমেন্ট বক্সে জানিও। মেয়েকে বললাম চ মাছটাকে ডাক, মাছটা ঘুরে দেবো।
ও বললো কোথায় পাবো, তুমি চলো। তাই আমি যাচ্ছি।